আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেয়েকে দিছি সবেদা ফল খাওয়ার জন্য। ও কি করছে দেখেন, বড় বড়গুলা খাইয়া ছোটগুলা রাইখা তার ভিতরে সবেদার চুচা দিয়া ভইরা রাখছে। ও কিন্তু আর জানে না এই ছোট ফলগুলাই কিন্তু বেশি মিষ্টি। ও ভাবছে এইগুলা ফুলা, এইগুলা কিন্তু ফুলা সবেদা না, এইগুলা হচ্ছে ছোট সাইজের সবেদা হয়। এক ধরনের গাছ আছে, এই ফলগুলা কিন্তু অনেক মিষ্টি হয়। আর এই পাশে দেখেন, এই আম গাছটা দেখলে আমার এত ভালো লাগে, এত মুকুল আসছে এই আম গাছে। আর এখানে সব সময় বেজি থাকে। আর এই জানলা দিয়ে এই আম গাছটা দেখলে আমি সব সময় ভাবি গাছটা আর একটু কাছে হলো না কেন, তাহলে তো 2 দিন পরে জানলা দিয়ে আমি আম পেড়ে খাইতে পারতাম। কিন্তু গাছটা আমার ইউনিটের জানলার থেকে একটু দূরে হয়ে গেছে। মানে আমি যে ইউনিটে থাকি সেই ইউনিটের জানলার থেকে একটু দূরে হয়ে গেছে। পাশের বাসার ভাবিকে বলছি কি, আপনি জানলা দিয়ে কাছে এই জায়গাতে খাবেন, আপনি আর আমাকে দিবেন। তারপরে গেছিলাম চলে একটু বাজার করার জন্য। বাজার থেকে ডিম নিয়ে আসছি। এর আগে ডিম কিনছি 1 খাসি, সেই তুলনায় মনে হয় ডিমের দাম একটু কমছে। রমজান মাস দেখে আর বাড়ায় নাই, মনে হয় 2 দিন পর বাড়াই যাবে না কি আল্লাহ জানে। আর এদিকে হচ্ছে গরুর ভুঁড়ি নিয়ে আসছি বাজার থেকে। এই গরম পানি বসাইছি গরুর ভুঁড়ি পরিষ্কার করব এই জন্য। আর বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসা হচ্ছে গরম গরম। এই দোকানের সিঙ্গারাগুলো এত ভালো বলার মতো না, অনেক ভালো এই দোকানের সিঙ্গারা। এই ভিডিও কিন্তু রোজা যেদিনকার শুরু হবে সেদিনকার করা। আপনারা কি আবার ভাইবেন না আল্লাহ রোজার দিন আবার বাজার থেকে সিঙ্গারা এনে খাইতেছে সকালে। তো এই তো তারপরে এই যে আলুর পাঁপড় ভাজতেছি। এদিকে এই আলুর পাঁপড় তো নিজের হাতে দিছি, শুকাইছি। এখনও তেমনভাবে ভাইজে খাওয়া হয় নাই, পুরোপুরি শুকাইয়ে আজকে ভাজলাম। এর মাঝে ভাইজে খাওয়া হয়েছে, কিন্তু ওইগুলা ওরকমভাবে হয় নাই। কিন্তু আজকেরগুলা অনেক ভালো হয়েছে, যেহেতু পুরোপুরি শুকানো হয়েছে, অনেক ভাজাও সুন্দর হয়েছে। তারপরে দিকে পরোটা বানানো হইতেছে। আটাগুলো সুন্দরগুলো ছেনে নিছি, কম করে ছেঁতে চাইছিলাম কিন্তু বেশি হয়ে গেছে। পরোটাগুলো বানাইতেছি, প্রথম কয়েক পিস রুটি বানাইছি, তারপরে এই যে পরোটা বানাইতেছি। আমি তো পরোটা ভাজতে গেলে আগেই তেল দিই, পরোটার বদলেও লুচি হয়ে যাইতেছে। খুন্তি দিয়ে আবার ওই জায়গায় একটু ছিদ্র করে দিলাম, এরকম লুচির মতো ফুলা যাইতেছে দেখা। এই যে কয়েক পিস রুটি বানাইছি, আর হচ্ছে পরোটা বানাই নিলাম 5-6 পিস। এখন ডিম ভাইজা নিতেছি। ডিমে পেঁয়াজ মরিচ দিলাম না, পেঁয়াজ মরিচ ছাড়াই ভেজে নিতেছি। পেঁয়াজ মরিচ ভাজাই আমার মেয়ে খাইতে ছাড়াই পছন্দ করে। রুটি বেশি বানানো হয়ে গেছে, বুঝতে পারিনি এত রুটি বানানো উচিত হয় নাই। কি করব, 2 দিন পর্যন্ত বসে বসে খাবো রুটি। এখন 4-5টা রুটি হবে, মানে আটা যে এত পানি, মানে এরকমভাবে কখনো তোমার রুটি বানানো হয় না, এই জিনিসটা বুঝে সারতে পারিনি। আর এদিকে হয়েছে কালকে যে ভুড়ি আনা হয়েছিল সেই ভুড়ি তো রান্না করব, এই জন্য সেই ভুড়ি বাইসা খুঁইটা পরিষ্কার করে গতকালকেও 2-3 বার জাল দিছি। এই যে আজকেও জালদা নিতেছি। এই ভুড়িগুলা জাল দিলে এখান থেকে একটা স্মেল বের হয়, এই স্মেলটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে জাল দেওয়ার পরে জুড়ানোর পরে যে কাটতেছি, এত পরিমাণে তেল দেখা যাইতেছে, এখন বেশি মনে হয় বটিতেই দেখা যাইতেছে। দেখেন না, বটির 2 পাশে কাটতে বসছি, পরে অবস্থা কি। গরম পানি আবার এদিক দিয়ে করতেছি, বটি ধোয়া লাগবে, পেঁয়াজ মরিচ কাটবো এই জন্য। তো ভুড়ি কাটা হয়ে গেছে, তারপরে এই যে মশলা বাইটা নিতেছি ভুড়ি রান্না করার জন্য। আমি শুকনা মরিচের গুঁড়া আমার বাসায় আছে, কিন্তু আমার কাছে মনে হয় কি বাটা মশলা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। আমি শুকনা মরিচ বাটা, আমার শুকনা মরিচ বাটা দেখলে অনেকেই বলে আপনার হাত কি জ্বলে না। অবশ্যই আগে আমার প্রথম হাত জ্বলতো, এখন বাটতে বাটতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর জ্বলে না। পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তার ভিতরে ভুড়ি আলু দিয়েও সুন্দর করে কষাই নিছি। এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই ঝোলের পানি জাল করে পুরোপুরি একেবারে টানাই ফেলছি। বড়িতে এমনিও ঝোল রাখলে একটু ভালো লাগে না, ভোনা ভোনা হইলেই ভালো লাগে। এদিকে আমার রান্না হয়ে গেছে। আর এই যে আইসক্রিম আনা হয়েছে বাজার থেকে। এখন যে আইসক্রিম এত ভালো লাগতেছে বলার মতো না, আইসক্রিমটা অনেক ভালো। ভিডিও আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।